আরে আন্টি, এই দেখো কত পাতা নিয়ে এসছি। হ্যাঁ, এই দেখ কত সুন্দর পেস্ট হলো। এই দেখ বড়িগুলো কত সুন্দর হয়, শুধু দেখতে থাক তোরা। আরে আরে ছোট্ট বন্ধুরা, এটা তো দুর্গা পুতুলের বাড়ি, তোমরা তো সবাই জানো। আর এখানে দেখো দুর্গার স্বামী ভীম এখানে এটা কি বার করেছে। ওরে বাবা কত বড়! দেখতে থাকো তো আজকের গল্পে কি কি হতে থাকে এখানে মজার কিছু। আরে আরে, এগুলো পরিষ্কার না করলে হয়? কতদিন বার করিনি, কোথায় যে ছিল কে জানে বাবা। অনেক ভেতরে ছিল, কিন্তু এই পাত্রটাকে একদম ময়লা করে ফেলেছে দুর্গা। আমাদের বাড়িতে সে পুরনো ঐতিহ্য, এগুলোকে গুছিয়ে গুড়িয়ে রাখতে হয় ভালো করে সাবধানে। না, কোথায় সব ফেলে রাখবে কে জানে বাবা। কতদিনের আমাদের পূর্বপুরুষের জিনিস এগুলো, এগুলো তো একটু গুছিয়ে রাখতে হয়। অনেক দিন রাখবে, ভালো থাকবে। না না, সেসব না করেই কোথায় ফেলে রেখেছে বাবা। এটাকে সাবধানে রাখতে হবে, না হলে আবার ভেঙে গেলে তখন যাবে। কতদিনের পুরনো জিনিস, আমার দাদুর দাদুর আমলের এইসব জিনিসপত্র। আরে আরে, এটা তো ভালো করে পরিষ্কারই হয়নি, মনে হয় আর একটু সময় লাগবে। জল দিয়েছি তো, ভালো করে পরিষ্কার করতেও লাগবে সময়। ভালো পরিষ্কার না হলে ভেতরে রাখাই যাবে না, তখন আবার ময়লা হয়ে থাকবে। এত ময়লা কি করে হলো কে জানে। দুর্গা হলো। আরে আরে, কি হলো? কি করছো এখানে তুমি? যে এত চিৎকার করছো, একা একা বক বক করছো দেখছি। কি করছো? এগুলোকে আবার বার করেছো কেন? এগুলো আবার কি করলো তোমার? আরে দুর্গা, তুমি তো জানো এগুলো আমাদের কত পুরনো বংশজ জিনিসপত্র। এগুলো তো একটু গুছিয়ে রাখতে হবে তো নাকি। এগুলো একটু জল দিয়েছি, ময়লা হয়ে গেছে, উঠছে না। এগুলো একটু লক্ষ্য করো। আমি তো কাজে যাব না, এগুলো ধরে নিয়ে বসে থাকবো জানি। আরে আরে, কি হয়েছে নাকি? জল দিয়েছো, পরে পরিষ্কার করে নেব। তুমি চলে যাও কাজে। এখানে দাঁড়িয়ে থাকতে কে বলেছে? আমি আসবো, না হলে কেউ হাত দেবে না এগুলোতে। এগুলো আবার ভাঙবে নাকি? কিচ্ছু হবে না। না না, ওসব হবে না। তুমি সব একদম লক্ষ্যে লক্ষ্যে রাখবে। বাচ্চাগুলো এসে কে ফেলে দেবে, কি করবে কি জানে বাবা। কত পুরনো জিনিসপত্র, একবার ভেঙে গেলে আর বানাতে পারবো না। কোথায় পাবো এইসব? এগুলো পুরনো জিনিসপত্র, তুমি কোথাও যাবে না। এগুলো পরিষ্কার করে তুলে রাখবে, তারপরে যে যার কাজে যা ইচ্ছা করবে, বুঝলে? আমি কাজে গেলাম কিন্তু, বলে দিলাম। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি যাও না, আমি লক্ষ্য করছি। আমি পরিষ্কার করে তারপরে অন্য কাজ করব। মাথায় থাকে কিন্তু, বলে দিলাম কিন্তু। এগুলো পুরনো জিনিসপত্র, কিচ্ছু যেন না হয়। আরে না না বাবা, কিচ্ছুই হবে না। তুমি যাও তো কাজে, সাবধানে মন দিয়ে কাজ করো। এইসব নিয়ে ভাবতে হবে না, এগুলো আমি পরিষ্কার করে নেব। সত্যি বাবা, এগুলো বার করেছে না বা, এটা বা সত্যি কথা বলেছে। কত পুরনো জিনিস, একটু তো সাবধানে রাখতেই হবে। বাবারে বাবা, এটাও খুব ভারী, কত পুরনো জিনিস। দেখি তো কত সুন্দর হচ্ছে। এইগুলোই কত সুন্দর সুন্দর জিনিসপত্র বাটা হতো। বাবা, দুর্দান্ত জিনিস কিন্তু। তখনই বৃষ্টি আর টিয়া এলো। এই দুর্গা আন্টি এখানে কি করছে? এটা কি গো? এই বাবা, আমি তো কোনোদিন দেখিনি। এটা তো কাঁচের মনে হচ্ছে। তোমাদের বাড়িতে এটা কি হয় তুমি কি জানো? আরে না রে টিয়া, আমি তো কিছুই জানি না। আমি তো কোনোদিন দেখিনি। এটা কোথায় ছিল, কি হয় কে জানে? জিজ্ঞাসা কর মাকে। আরে আরে মা, এটা কি গো? কোনোদিন তো দেখিনি। বাবা, এ তো অনেক অনেক বড়। বাবরে বাবা, এটা দিয়ে কি হবে? এখানে রেখেছো কেন জল দিয়ে? আরে হ্যাঁ আন্টি, এটাকে জল দিয়ে রেখেছো কেন? কি হবে গো? কিছু বানাবে না কি? কোথা থেকে কিনে এনেছো? এগুলো তো দোকানেও কোনোদিন দেখিনি। অনেক পুরনো জিনিস মনে হচ্ছে। আরে হ্যাঁ হ্যাঁ, এটা অনেক পুরনো জিনিস। এটা তো আমি তো ওই এসে দেখেছি। বা গোলুর বাবার বা দাদুর আমলের জিনিসপত্র। এগুলো দিয়ে আগেকার দিনে মানুষদের অসুস্থ হলে ওষুধ বেটে খাওয়ানো হতো। তারপরে খাওয়ারকে তরল করে খাওয়ানো হতো। ও, তাই বুঝি আমাদের বাড়িতে ছিল? আমি তো কোনোদিন দেখিনি এটা। আরে বাস, আমিও তো দেখিনি কোনোদিন কোথাও। আজকে প্রথম দেখলাম। বাবা, খুব সুন্দর। আচ্ছা আন্টি, আমাদেরও এখন কিছু একটা পেস্ট বানাও না, দেখি তাহলে ভালো হবে। আরে কি করব, কিছুই তো বুঝতে পারছি না। তখন যদি এটা নষ্ট হয়ে যায় আমায় বোকা দিবে। আচ্ছা একটা কাজ কর, নিম পাতা, ছোট ছোট আয়ুর্বেদিক পাতা নিয়ে আয়, ওইগুলো থেকে বড়ি তৈরি করব পেস্ট করে। ও ঠিক বলেছ, ওই বড়িগুলো আমরা সকাল সকাল খাবো, তাতে আমাদের শরীরও ভালো থাকবে শুকনো করে। বাবা, ভালো করেছো। আমরা তাড়াতাড়ি নিয়ে আসছি তাহলে, ওইগুলো বড়ি তৈরি করব। আরে আরে, তোমরা কিসের বড়ি করবে গো? আরে হ্যাঁ হ্যাঁ, তোরা কিসের বড়ি করবি আমায় একটু বল না।
আমরাও তাহলে ওই বড়িগুলো বানাবো, সাহায্য করবো, আমরাও একটু ওই বড়িগুলো খাবো। বল না কি করছিস আজ আন্টি? এটা কি গো, এটা দিয়ে কি বড়ি তৈরি করবে? দূর, এটা দিয়ে কি বড়ি তৈরি করবে? এটা তো কি মনে হচ্ছে কিছুই বুঝতে পারছি না, কেউ তো কিছুই বলছে না আমাদের। আমরাও বলছি বড়ি তৈরি করব, সবাই চুপচাপ দেখেই যাচ্ছে। বলো না এটা কি? আরে বলছি শোন, এটা হলো আমাদের বাড়ির। আরে আরে থামো থামো, আমি বলছি এটা আমাদের বাড়ির অনেক পুরনো একটা জিনিস, জানিস? আমার বাবার দাদুর আমলের জিনিসপত্র। এইটার মধ্যে দিয়ে মানুষ অসুস্থ হলেও ওষুধকে গুঁড়ো করে মধুর সাথে মিশিয়ে খাওয়ানো হতো নরম করে। এটা হলো অনেক অনেক পুরনো জিনিস, তাই তো আমরা কিছুই জানি না। এটা দিয়ে হয়তো আরও অনেক কিছু কাজকর্ম হয়, যা জানি সেটাই বললাম আর কি। আরে হ্যাঁ হ্যাঁ, আমরা তো এইগুলোই জানি, এর ভেতরে হয়তো বাইরে অনেক কিছু কাজ থাকবে, জানি না। আচ্ছা, এটা দিয়েই বড়ি তৈরি করবে? আচ্ছা আচ্ছা, চলো চলো, আমরা তাহলে পাতা নিয়ে আসি তাড়াতাড়ি, নিমের পাতা। হ্যাঁ, নরম নরম পাতা নিয়ে আসবো, আয়ুর্বেদিক পাতা, সব পাতা দিয়ে আজকে বড়ি তৈরি হবে। বাবা, খুবই ইন্টারেস্টিং, আমার তো খুবই মজা লাগছে রে। আরে বাদ দাও, তাড়াতাড়ি চলো, আর এখানে কথা বাড়িয়ে লাভ নেই কিন্তু। হ্যাঁ হ্যাঁ, খুবই মজা, বাবা দুর্দান্ত কিন্তু। পাতা নিয়ে আসি, চলো বড়ি খাবো আজকে। আরে ভালো ভালো পাতা সব নিয়ে আসবি, আর তাড়াতাড়ি আসবি কিন্তু, অনেক কাজ আছে আমার, বলে দিলাম। সবাই তো পাতা নিয়ে চলে এলো। এই দেখো আন্টি, এই যে আমি পাতা নিয়ে চলে এসেছি। উফ বাবা, পাতাগুলো খুঁজতে কত সময় লাগলো। কে? রুনু, টিয়া, বর্ষা, বৃষ্টি সবাই মিলে তো কত পাতা নিয়ে চলে এলো। আর দুর্গা সব পাতাগুলো নিয়ে পেস্ট করে বড়ি তৈরি করবে তাড়াতাড়ি। হা হা হা, তোরা কিন্তু খুবই ভালোই আছিস, তাড়াতাড়ি গেছিস আর এসছিস, বাপরে বাপ কত তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, তুমি এবার তাড়াতাড়ি শুরু করো। আরে বাবা, করছি, এই দেখ এভাবে পাতাগুলোকে কুচি কুচি করে দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে সুন্দর করে ভালো করে পেস্ট করতে হবে, জোর দেওয়া যাবে না, তাহলে জিনিসের ক্ষতি হতে পারে, বুঝলি? আলতো হাতে কাটতে হবে, না হলে অনেক সাবধানের ব্যাপার। আরে হ্যাঁ আন্টি, তুমি আস্তে আস্তেই করো পেস্টগুলো। আরে হ্যাঁ, এই দেখ কত সময় লাগলো বলতো, অনেকটা হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে, মনে হয় তো হয়ে গেছে। এবার বড়িগুলো কার ওপরে দেবো সেটা আরে কিছু একটা জিনিস না দিলে তার ওপর ভালো করে বড়িটা শুকনো হবে কি করে? নিয়ে আয় কিছু একটা তারে। আরে এই দেখো, এটা নিয়ে এসছি, এটা তো খুবই ভালো হবে মনে হচ্ছে। এটা আমি নিয়ে এসছি কত কষ্ট করে খুঁজে, জানো? সেখানে পড়েছিল, আমি দেখেছিলাম আগে। আচ্ছা আচ্ছা, বাদ দে, যে পেরেছে নিয়ে আসছি, এটাকে ভালো করে ধুয়ে ফেলি, না হলে আবার গোলুর বাবা এসে তখন আবার বকাবকি করবে, বলবে এগুলো কি করেছো, দরকার নেই, একটু লেগে আছে আর কি, পরে করে নেবো। ভালো করে বড়িগুলো দিয়ে দিই, কীরকম হবে কে জানে বাবা। না না, ভালোই হবে, দেখ দেখ কত সুন্দর করে দিচ্ছি, এরকম ছোট্ট করে দিতে হবে, না হলে তো সকালে উঠে সবাই জলের সঙ্গে খাবে, তখন তো গলায় লেগে যাবে, বড় করে দেওয়া যাবে না, সব ছোট্ট করে দিতে হবে। এই দেখ, পুরোটা আমি কমপ্লিট করে নিয়েছি, যা সবগুলো শেষ হয়ে গেছে, দুর্দান্ত হয়েছে, তাই না বল? আরে আন্টি, হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা বলেছ, খুবই সুন্দর হয়েছে, কিন্তু ভালো গন্ধ আসছে না, খুবই বাজে গন্ধ আসছে, এগুলো কি করে খাবো গো? ওরে বাবা, আমার তো বমি পাচ্ছে। কেন? বড় তো বলছিলি বড়ি খাবো, খা এবার। শুধু কিরকম বিশ্রী গন্ধ। হা হা, কি ব্যাপার, বড়ি দেওয়া হচ্ছে নাকি? এগুলো কি হয়েছে, এত লোক কেন? ওরে বাবা দুর্গা, তুমি এগুলো কি করেছো? তুমি ওইটা দিয়ে আবার জিনিসপত্র বানিয়েছো, তোমায় বলেছিলাম না ওইগুলো সাবধানে রেখে দিতে, তুমি তা না করে এইসব করছো বাচ্চাদের নিয়ে। আরে না না, আমি তো রেখে দেবো বলেছিলাম, বাচ্চারা জোর করতেই করেছি। আরে হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, আন্টির কোনো দোষ নেই, আমি তো বলেছিলাম, আমি বেশি করে জোর করেছিলাম, আমি তো কোনো দিন দেখিনি, তাই আর কি, আর কিছু বকো না। না, ভালো কথা, বড়ি দিয়েছে সবাই খাবে, বকছি কী জন্য? আমাদের কত পুরনো জিনিস, ওটা যদি ভেঙে যায় তখন কত বড় লস হবে বলতো, তখন কোথা থেকে পাবো এগুলো আর পাওয়া যায় না, আমায় তো পরিষ্কার করে রেখে যেতে হবে, দুর্গার ওপর আর ভরসা নেই।
তা ভালোই করেছো এই বড়িগুলো দিয়ে, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এগুলো সকালবেলা উঠে একটা করে খাবো আর জল খাবো, তাতে শরীর ভালো থাকবে। সে ভালো থাকবে, ভালো থাক, অন্য পথেও তো ভালো যেত। এইগুলোই করেছো তুমি। যা যাও, আমি বাবা ভালো করে পরিষ্কার করে এক কোণে রেখে দিই, নাহলে তোমরা আবার ব্যবহার করবে তখন ভেঙে যাবে। এইখানে রেখে গেলাম, তখন বুঝতে পারবো আমি। আরে বাবা, তোমার এইখানে থাক, আর কেউ হাত দেবে না, তোমাকে তো ভাবতে হবে না। সত্যি আর কি তুমি? আর কেউ ওটায় হাত দেবে না, ঠিক আছে? এবার আমি বাবা কাজে যাই, বেসছিলাম দেখতে, দেখি এই সব মাথা গরম করে দেয় আমার। দেখেছিস কীরকম বকাবকি করছে, নিয়েছিলাম বলে, তাই আমি নেব না বলেছিলাম, বুঝলি? এ বাবা রে, কি বকা দিল কেন কে জানে? বলছে বড়িও খাবে। সত্যি সত্যি বাবা, আমাদের বড়িগুলো তো হয়ে গেল। বা আমরা তো দেখে নিলাম কত সুন্দর হয়ে গেল বাবা। আরে আরে বন্ধুরা, তোমাদের তাহলে আজকের গল্পটি কেমন লাগলো? তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো পরবর্তী গল্পের